আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোস্ত থাম, ওই দেখ ওইখানে একটা লোক নামাজ পড়তেছে। হ্যাঁ, নামাজ পড়তেছে তো কি হয়েছে? আল্লাহু আকবার। চল আমরা ওই লোকটার সাথে একটু মজা করে আসি। চল। দোস্ত পানির বোতলটা দে তো। আল্লাহু আকবার। এই নে শালার মুসল্লি। এ চল চল চল, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি গাড়িতে উঠ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, জানি না কে বা কারা আমার সাথে এই কাজটা করছে। তুমি তো সবকিছুই দেখো, তুমি এর বিচার কইরো। আমিন। বুঝলাম না ওরা আমার সাথে এরকম কাজটা কি জন্য করলো। আমি তো নামাজ পড়তেছিলাম, ওদের আমি কি ক্ষতি করছি? আল্লাহ, তুমি ওদেরকে হেদায়েত দান করো। এই জিলিক, গাড়ি থেকে নাম, গাড়ি থেকে নাম আগে। উফ দোস্ত, আজকে সত্যি অনেক মজা পাইছে ওই মুসল্লিটার সাথে মজা করে। হ্যাঁ রে, আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু কাজটাকে আমরা ঠিক করলাম। ঠিক করলাম না মানে? অবশ্যই ঠিক করছি। এরকম একটু একটু ফাজলামি তো আমরা করতেই পারি। এই বয়সে যদি ফাজলামো না করি তাহলে কোন বয়সে করব? তারপরও লোকটা তো নামাজ পড়তেছিল, নামাজের সময় আমরা এই কাজটা করলাম। আমার মনে হয় আমরা কাজটা ঠিক করিনি রে। আরে ধরো, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এত চিন্তা করে কোনো লাভ আছে? তারপরও এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আরে এসব কথা বাদ দে না। আর শোন না, তোর সাথে না আমার একটা কথা আছে। কি কথা বল? আমাকে না বাসা থেকে ফর্ম ফিল আপ করার জন্য টাকা দিছিল, আমি না সেটা খরচ করে ফেলছি। আমাকে কিছু টাকা দে না। হায় রে, ফর্ম ফিল আপের টাকা পর্যন্ত তুই খেয়ে ফেলছিস। আসলে কি বলবো তোরে। আচ্ছা হয়েছে তো, তুই আমাকে টাকা দে, আমি তোকে পরে ফেরত দিব। দে 5,000 টাকা দে। আচ্ছা দাঁড়া, এই নে, এখানে 5,000 টাকা আছে। আরে এটা কি হলো? কিরে, তোর না মাত্র আমি 5,000 টাকা দিলাম, তাহলে এখানে 5 আসলো কই থেকে? টাকা কই? আরে আমিও তো কিছু বুঝতে পারতেছি না, তুই মাত্রই তো আমাকে 5,000 টাকা দিলি, পাতা হলো কিভাবে? হায় রে, আল্লাহ আমাদের সাথে এটা কোন ধরনের পরীক্ষা নিচ্ছে। আমরা মনে হয় ওই লোকটার সাথে বাজে ব্যবহার করছি, যে এজন্য আমাদের সাথে এরকম হচ্ছে। তোরা আমি আগেই বলছি এটা করা আমাদের ঠিক হয়নি, কিন্তু তুই বললি এরকম একটু একটু মাঝে আমরা করতেই পারি। আসলে লোকটা তো নামাজ পড়তেছিল, নামাজের সময় এই কাজটা করা আমাদের উচিত হয়নি। আল্লাহ মনে হয় আমাদের পরীক্ষা নিতেছে রে। আমি যাই, ওই লোকটার কাছে যে আমি মাপ চেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ভাইয়া একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। জি আপু, বলেন। ভাইয়া, ওই সময় যে আপনি নামাজ পড়তেছিলেন আর ওই সময় যে আমরা এসে আপনার সাথে ফাজলামি করলাম, তার জন্য আমাকে মাফ করে দেন ভাইয়া। সমস্যা নেই আপু, মাপ চাইতে হবে না। কিন্তু আপনারা আমার সাথে যেই কাজটা করছিলেন, এই কাজটা কি ঠিক করলেন বলেন? আমি কি আপনার কোনো ক্ষতি করছিলাম? কোনো ক্ষতি তো করিনি। আমি রাস্তার সাইডে নামাজ পড়তেছিলাম, আমার সাথে এই কাজটা না করলেও পারতেন। আমি যদি আপনার কোনো ক্ষতি করতাম, তাইলে যদি আমার সাথে এই কাজটা করতেন তখন আমি মেনে নিতাম। আমি আপনাদের কোনো ক্ষতি করি নাই, তাইলে শুধু শুধু আপনারা আমার সাথে এরকম কাজটা কি জন্য করলেন? আপনারাও তো মুসলিম, আপনাদেরও উচিত নামাজ পড়া, পর্দা করা, তা না? আপনারা উল্টে আমার নামাজ পড়াতে ডিস্টার্ব করতেছেন, আমি যেন সমস্যাতে পড়ি এরকম কাজ করতেছেন। এগুলো করার তো কোনো দরকার নেই, তাই না আপু? আমারে যে ভিজাই দিছেন, ভিজায় আপনাদের কোনো লাভ হয়েছে? না ভাইয়া, আমরা আসলে বুঝতে পারি নাই, আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা কিভাবে সম্ভব? আল্লাহ, তুমি চাইলে সবকিছুই পারো। সত্যি আমি অনেক ভুল করছিলাম। ভিডিওটার মাধ্যমে কি বুঝতে পারলেন? মহান আল্লাহ যদি চাই তাইলে তিনি সবকিছুই করতে পারেন। তাই আমাদের কারোর সাথে অন্যায় করার আগে একবার না 10 বার ভাবা উচিত।